যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ একদিকে আপনাকে আমাকে বলেছেন, বান্দারে শুনে রেখে দাও, আমি তোমাদের বেকার সৃষ্টি করি না, তোমাদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। একদিকে নামাজ যেমন ইবাদত, সামনে রমজান মাসের রোজা আসছে, রোজা হলো ইবাদত। রোজা রাখার সময় বাবা নামাজ কাজা হয়ে গেলে 2 রাকাতের কাজা 2 রাকাত হবে, 4 রাকাতের কাজা 4 রাকাত হবে। কিন্তু রমজানের রোজা বছরে একবার মাত্র একটা মাস আপনি পান। একটা রোজার কাজা কটা আপনাদের জানা আছে? নিশ্চয় আপনারা জানেন। ইচ্ছাকৃত হবে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, তার রিমেডি, তার কাজা হলো ভাই আমার 60টা পর পর রোজা রাখতে হবে। ওই 60টার মধ্যে যদি আবার একটা কাজা হয়, তার রিমেডি, তার কাজা আবার 60টা। অর্থাৎ একটা ফরজ রোজার কাজা সারা জীবন ধরে রাখলে সেই ফরজ রোজাটার মতো সেটা আর হবে না। হে তরুণ যুবকেরা, তাই আল্লাহর হুকুম ফরজ ইবাদত গুলো ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত তরিকা গুলো ছাড়বেন না, রোজা ছাড়বেন না, আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, সেই নামাজ আপনি ছাড়বেন না। সামান্য অজুহাত দিয়ে যদি নামাজ ছেড়ে দেন, 82 বার আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? ফজর গেল ঘুমের ঘোরে, জোহর গেল কাজে, আসর গেল হেলাই ফেলাই, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ নামাজ ছাড়বে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজটা আপনাকে পড়তে হবে। আল্লাহর হুকুমগুলো, ফরজ ইবাদতগুলো আপনি ছাড়বেন না। এই বিষয়ের উপর যদি আলোচনা করা হয়, অনেক আলোচনা। জীবনের জিন্দেগিতে হয়তো নামাজ ছেড়ে দিয়েছেন, রাসূলের সুন্নত ভুলে গেছেন, গভীর রাত্রিতে আল্লাহর দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, নামাজ আমি ছাড়বো না। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। আপনার আমার রূহটা যদি ভালো হয়, ইবাদত ওয়ালা যদি রূহ হয়, সেটা আল্লাহ নেক বান্দাদের রূহের জায়গায় দেবেন। এই রূহটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, জান্নাতের আরাম আয়েশের মধ্যে থাকবে। আর যদি আপনার রূহটা যদি ইবাদত ওয়ালা না হয়, আপনি যদি পাপের মধ্যে জীবন যাপন করেন, এই রূহটাকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবেন, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এই রূহটা খারাপ মানুষের রূহের জায়গায় চলে যাবে, সেখানে সে শাস্তি ফিল করতে থাকবে, ভোগ করতে থাকবে। হে তরুণ যুবকেরা, আজ বেঁচে আছেন, কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। মারা গেলে 3 দিন পরে কেউ সবাই ভুলে যাবে। জমিনে মাটিটা পোকাতে, মাটিতে পোকাতে আপনার আমার শরীরটাকে খেয়ে ফিনিশ করে দেবে। কিন্তু যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, তেলাওয়াতকারী হয়ে যান, জিকির ওয়ালা হয়ে যান, এই শরীরটা মাটি খেতে পারবে না। হে তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বলছেন, বান্দারে তোদেরকে আমি পৃথিবীর জমিনে ইবাদতের জন্য পাঠিয়েছি।
মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ওরে বান্দারে তোরা এখনো ইবাদত করিস নি বান্দা, এখনো আমার পথে ফিরে আসিসনি, আর দেরি করিস না বান্দা, সময় বড্ড কম। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে, মরতে তোকে হবে রে বান্দা, অর্থাৎ মৃত্যুর জন্য কি তৈরি হলি? ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে ওরে বান্দা সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। যে সময় যে ওয়াক্ত তোমার জন্য নির্ধারণ করা হয়েছে সেই ওয়াক্ত পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন হয় না হলে দোয়ার দ্বারাই হতে পারে। আমি নামাজের পাড়িতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি কিছু আল্লাহর কাছে চাইতে হয় নামাজের পাড়িতে চান, হে আমার আল্লাহ আমার হায়াত দারাজ করে দাও, আমার শরীরকে সুস্থ রেখে দাও, আমার কাজে কারবারে উন্নতি দাও, আমার স্ত্রী ছেলে মেয়ে আলা ওলাদের হায়াত দারাজ করে দাও, পিতামাতা যারা হায়াতে আছেন হায়াত দাও, যারা কবরে গেছেন কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে যদি বলা হয় আমার আল্লাহ আপনার তাকদীরটা পরিবর্তন করে দিতে পারেন। হে বান্দা শুনে রেখে দাও, আর বেশি সময় না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করো না কেন, সুদৃঢ় গম্বুজের ভিতর মজবুত কেল্লার ভিতর আত্মগোপন করো। বান্দা তুমি মৃত্যুর হাত থেকে যেখানেই পালাতে চাও, ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, তুমি যেখানেই যাও, হসপিটাল যাও, এনআরএস যাও, পিজি যাও, ভাই আমার দোস্ত আমার যত বড় বড় নার্সিং হোমে যাও, মৃত্যুর হাত থেকে যেখানে পালায়ন করতে চাও না কেন, মওতটা যদি আমি আল্লাহ লিখে রাখি কোথাও পালিয়ে গিয়ে লাভ হবে না। ওরে বান্দারে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং বান্দা নামাজ ছেড়ে দিও না, ইবাদত ভুলে যেও না, আমি আল্লাহকে ভয় করো, সচ্চা মুসলমান হয়ে যাও। সচ্চা মুসলমান না হয়ে মরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাও। সচ্চা মুসলমান হতে গেলে আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুমগুলোকে মানো, আল্লাহর নির্দেশগুলোকে মানো, আল্লাহর নিষেধগুলোকে ছেড়ে নাও, নবীর সুন্নতের তাবেদারি করে নাও, আল্লাহকে ভয় করো, সচ্চা মুসলমান তুমি হয়ে যাবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আর একটু জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, জান্নাত ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। আমার আল্লাহ বললেন বান্দারে ফিরে আয়, আমার দরবারে ফিরে আয়, আমার ইবাদত ভুলে যাস না বান্দা, রাসূলের সুন্নাত ছেড়ে দিস না বান্দা। ওরে বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, তোদেরকে তো আমার দরবারে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। তোরা আমার দরবারে ফিরে আসবি, কি কৈফিয়ত দিবি, কি জবাব দিবি? বান্দা নামাজ ছেড়ে দিস না, নামাজটা পড়। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত।